এবার দলেরই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ওপর ক্ষোভ উগরে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন বিধায়ক বলেন, 1972 সালের পর চুঁচুড়ায় কংগ্রেস ও তৃণমূল জেতেনি। এমনকি কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ রায় থাকাকালীনও চুঁচুড়ায় কংগ্রেস জিততে পারেনি। সেই সময় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আমি প্রায় 45,000 ভোটে জিতেছিলাম। তারপর বিভিন্ন সময় দল আমার ওপর আস্থা রেখেছে ও আমি করে দেখিয়েছি। 2021-এ সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে 20,000 ভোটে হারিয়েছি। 7টা পঞ্চায়েতও দলকে জিতিয়েছি। 2024-এ রচনা বন্দ্যোপাধ্যায় 8,000 ভোটে হেরে গেছে, এতে আমার ফল্ট কোথায়? আমি রচনাকে দল থেকে একটি পার্টি অফিস করতে বলেছিলাম, ও সেটিকে ব্যবসার জায়গা বানিয়ে নিয়েছে। বাধ্য হয়ে এই নির্বাচনের সময় আমাকে সুগন্ধায় একটি বাড়ি ভাড়া করে দলের কাজ করতে হচ্ছে। এছাড়াও সাংসদ হুগলির মানুষদের কাজে না লাগিয়ে কলকাতা থেকে লোক এনে কাজ করাচ্ছেন। এদিন তিনি আরো বলেন, রচনার যদি ক্ষমতা থাকে নির্দল হয়ে দাঁড়াক এবং আমিও দাঁড়াই। যদিও 10 গুণ ভোট বেশি না পাই, আমি ন্যাড়া হয়ে গোটা হুগলিতে ঘুরে বেড়াবো। আমি দলের উচ্চ নেতৃত্বের কথা শুনবো, কিন্তু ও কে যে ওর কথা শুনবো? ও থাকলে দেবাংশু এমনিতেই হারবে। শহরাঞ্চলের মানুষ ওকে পছন্দ করে না, ও ভোট পায় গ্রামে। 2011 আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চুঁচুড়োর মতো জায়গায়, যেখানে 1972 সালের পর কংগ্রেস বা তৃণমূল জেতেনি, 72 সালে কংগ্রেসের চরম দাপট, সিদ্ধার্থ রায় মুখ্যমন্ত্রী, তখনও এখানে কংগ্রেস প্রার্থী শৈলেন চ্যাটার্জি হেরেছে, নির্দল জিতেছে। এখানে শম্ভু ঘোষ মন্ত্রী ছিল, নরেন্দ্র মন্ত্রী ছিল। সেই জায়গায় দিদির আশীর্বাদ নিয়ে আমি প্রায় 45,000 ভোটে জিতেছিলাম। তারপরে দল আমার উপর আস্থা রেখেছে, আমি 7টা পঞ্চায়েত জিতিয়েছি, পৌরসভা জিতিয়েছি। 16তে দল আমার উপর আস্থা রেখেছে, 16তেও আমি জিতেছি। 19-এ রত্না দেনা প্রায় 21,000 ভোটে হেরে গেছে। আমি 21-এ সেই 21,000টা ঘুরিয়ে রকেটকে, রানিং এমপি, তাকে 20,000 ভোটে হারিয়েছি। তারপর আমার পৌরসভায় 30টা ওয়ার্ডের 29টা জিতিয়েছি। 7টা পঞ্চায়েত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে 7টা পঞ্চায়েত জিতিয়েছি। 24-এ রচনা 8,000 ভোটে হেরে গেছে। আমার কাউন্সিলররা জেতে, আমি জিতি, রচনা কেন হারলো? তার মানে মানুষ রচনাকে অ্যাকসেপ্ট করছে না। এর দায় আমার কোথায়? আমি ওকে একটা পার্টি অফিসে আমাদের দলের বললাম, তুমি পার্টি অফিস করো। সেই পার্টি অফিসটা রেসিডেন্সিয়াল করে নিয়েছে, পার্টি অফিসটাকে ব্যবসা কেন্দ্র করে নিয়েছে। ওর কি সব ব্যবসা আছে, ও সেই ব্যবসার মালপত্র সেখানে থাকে। এই নির্বাচনের মুখে সুগন্ধায় আমাকে একটা বাড়ি ভাড়া করে দলের কাজ করতে হচ্ছে। এমপি ল্যাটের যা কাজ, কোনোটাই টাকার অঙ্ক লেখে না। টাকার অঙ্ক কেন লিখবে না কেন? এটা একদম ডাইরেক্ট নির্দেশ আছে সরকারের, যে তুমি এমপি ল্যাট, এমএলএ ল্যাটের যে কাজ করবে, সেখানে বোর্ড হবে, বোর্ডে টাকার অঙ্ক লেখা হবে। টাকার অঙ্ক লেখা হয় না। একটা স্মার্ট ক্লাস, যেখানে সমস্ত কন্ট্রাক্টররা বলে রেডিমেড ক্লাসরুমের মধ্যে করতে গেলে 4 থেকে 5 লাখ টাকা খরচা। সেটা কোনোটা 10 লাখ, কোনোটা 11 লাখ, কোনোটা 14 লাখ। আর হুগলি জেলায় লোক নেই,
চুচুড়ায় লোক নেই, ধনেখালিতে লোক নেই, পান্ডুয়ায় লোক নেই, লোক আসে বেহালা থেকে। ওই এমপি হুগলি আর কাজ করতে আসে বেহালা থেকে লোক। দাসগুপ্ত হুগলি জেলায় আকবর আলী খন্দকার, কেষ্ট মুখার্জির পরে দায়িত্ব নিয়ে চালিয়েছে তৃণমূলকে। ও বাদ, ওর গুডউইল নেই। রত্না দেনাগ হুগলি জেলা তৃণমূলের সভাপতি ছিল, সে এমপি ছিল, সে বাদ। তার মানে তারও মানুষের বিশ্বাস নেই, আস্থা নেই, ভালোবাসা নেই, গুডউইল নেই। সুদীপ্ত রায় একটা নির্ভেজাল মানুষ, তার কোনো শত্রু নেই। শ্রীরামপুরে আসলো, রুগী ভর্তি করত, চিঠি দিত, সেও। তার মানে ৭৪টা এমএলএ বাদ হয়েছে। রচনার কথায় এই ৭৪টা লোকই অপদার্থ। এই ৭৪টা লোককেই কেউ বিশ্বাস করে না, কারোর আস্থা নেই, কারো ভালোবাসা নেই, কারোর গুডউইল নেই। যত গুডউইল ওর, আমি তো চ্যালেঞ্জ করেছি, ওর দম থাকলে ও নির্দল হয়ে দাঁড়ান, এমপি থাক, আর আমিও দাঁড়াবো। যদি ওর 10 গুণ ভোট বেশি না পাই, আমি নেলা হয়ে সারা হুগলি জেলা ঘুরবো। দম থাকলে দাঁড়া। ও যদি এই কথা মিডিয়াকে না বলতো, দল ঠিক করবে, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যা বলবে মাথা পেতে নেব। ও কে? 3 দিনকার যোগী। ও সিঙ্গুর আন্দোলন দেখেছে, ও নন্দীগ্রাম দেখেছে, ও গড়বেতা দেখেছে, ও নানুর দেখেছে, ও কসবা দেখেছে, ও বর্ধমানের সাইবাড়ির আন্দোলন দেখেছে। আমরা সব দেখে মমতা ব্যানার্জি আমাদের টিকিট দিয়েছে। মমতা ব্যানার্জির কান ভরে ভরে আমার চাইতে বেশি কাজ দলের। আপনারাই বলুন, আপনারা তো মিডিয়া চালিয়েছেন, হুগলি জেলায় কে করেছে? শুধু আমার টিকিট কেটেছে দিদিকে ভুল বুঝিয়ে। ও থাকলে হারবে, ও না থাকলে দেবাংশু জিতবে। দেবাংশুকে ও ভরাডুবি করবে। ও কেন ভোট পাচ্ছে না বলুন তো? শহরাঞ্চলে, গ্রামে নেচে গিয়ে ভোট হয়, শহরাঞ্চলে ওকে ভোট দিচ্ছে না কেন? লোকে আমাকে ২১,০০০ ভোটে জেতায়, ওকে ৮,০০০ ভোটে হারায় কেন? তার মানে শহরাঞ্চলের মানুষ ওকে পছন্দ। যদিও এ বিষয়ে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, উনি পাস্ট, উনাকে নিয়ে আলোচনা করার দরকার নেই। উনি যেই কথাগুলো বলছে তার মধ্যে কোনো যুক্তি নেই। পার্টি অফিসটা ভগ্নদশা অবস্থায় ছিল, সেটিকে আমি নিজের মতন করে সাংসদের অফিস বানিয়েছি। ভবিষ্যতে যদি আমি সাংসদ না থাকি, তবে এটি তৃণমূলের অফিসই থাকবে। এখানে আমি অফিসের ওপর একটি ছোট ঘর করে থাকছি, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি। যিনি বিগত তাকে নিয়ে আলোচনা করবেন না, আসন্ন দিনের জন্য ভাবুন, সামনে কি আসতে চলছে সেটা নিয়ে ভাবুন, আগামী চুচুড়াকে নিয়ে ভাবুন, পিছনে যেটা চুচুড়া ফেলে এসছে সেটা নিয়ে ভাববেন। এইসব বোকা বোকা কথা তো কোনো জায়গা নেই। আজে বাজে কথা, উনি যে প্রত্যেকটি কথা বলছেন সেই কথার মধ্যে কোনো রকম যুক্তি নেই, কিচ্ছু নেই। একটি পার্টি অফিস ছিল, পার্টি অফিসটা এটা সত্যি কথা যে উনি আমাকে দিয়েছেন। যে রচনা, আমি যখন পার্টি অফিস খুঁজছিলাম যে আমার সাংসদের অফিস দরকার, তার জন্য বিধায়ক আমাকে দিয়েছেন, সেই জন্য আমি চিরকৃতজ্ঞ ওনার কাছে। আমি আগেও বলেছি, বারংবার বলবো, যতদিন আমি সাংসদ থাকবো ততদিন বলবো যে জায়গাটা আমাকে একটি ভগ্নদশা অবস্থা, একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরটাকে আমি নিজের মতন করে সাংসদের অফিস করেছি, এবং সেটা তৃণমূল কংগ্রেসের অফিস, সাংসদের অফিস, এবং সেখানে আমি বসে কাজকর্ম করি। আমি যখন সাংসদ থাকবো না, সেই ঘরটি, সেই অফিসটি তৃণমূল কংগ্রেসেরই থাকবে। এর আগে পরে উনি কি বলছেন, ওনার মাথা খারাপ হয়ে গেছে। আমি যেখানে অফিস করি, আমি রাত্রেবেলা অন্য লোকের বাড়িতে না গিয়ে করে একটা নিজের ঘর করে সেখানেই থাকি, যাতে মানুষের সঙ্গে, মানুষের কাছে পৌঁছতে পারি, মানুষ আসলে যাতে আমাকে পান। সেই জন্য ওই কষ্ট করে একটা ঘরের মধ্যে রাতের পর রাত কাটাই, অফিসটা নিচে করি, যাতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। বুঝতে পেরেছেন? আমি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবো, ছাত্রী বলতে পারেন, অনুগামী বলতে পারেন, আমি ওনার কর্মী বলতে পারেন, যাই বলুন না কেন, আমি তার পথে চলি। তো আমি এত বছর ধরে, আমি 2 বছর রাজনীতি করছি, কিন্তু বিগত
যবে থেকে সেন্স এসছে তবে থেকে আমি দিদিকে দেখেছি দিদি কতটা সিম্পল, এবং দিদি এতদিন ধরে রাজনীতির মানুষ হওয়ার পরে কিভাবে তিনি দিন যাপন করেন। আমরা সবাই হচ্ছে সেই দলের কর্মী, আমরা কখনো কাউকে কিছু দেখাই না দাদা। আমরা মানুষের কাছে যখন এসেছি মানুষের জন্য আমরা কাজ করব, সেই জন্য আমি এসেছি। আমার বাড়ি রয়েছে কলকাতায়, আমি সেই বাড়িতে খুব সুন্দর করে আনন্দ করে থাকি। এখানে আমি যে ঘরটি করেছি মানুষের জন্য করেছি, যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, এর বাইরে আর কিছু বলার নেই।